21 দিনের মাথায় আজকে বাড়ির থেকে বেরোলাম। এই দেখো মুখে সমস্ত দাগ রয়েছে, কারণ পক্স হয়েছিল, মানে টাইফয়েড জ্বর ছাড়ার পরেই থেকে আবার পক্স অ্যাটাক করেছিল। তো এতদিন ধরে আইসোলেশনে ছিলাম ঘরের মধ্যে, তো আজকে বেরিয়েছি। আর আজকে তো জানোই তো কী, আজকে হচ্ছে লাগানোর দিন। আজ 25 মার্চ, আজ লাগানোর দিন। মানে যত খুশি লাগাও, আজ সবাইকে লাগাও, যত পারো লাগাও, কেউ কিচ্ছু বলবে না। আজ তুমি লাগাতে পারো, তোমার যাকে খুশি তাকে তুমি লাগাতে পারো। বিষয় হচ্ছে লাগানোর কারণ হচ্ছে যে রং, আবির, যত খুশি লাগাও, কেউ কিচ্ছু বলবে না, কিন্তু আজকে লাগাতে পারো। এই হলো ব্যাপার। কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না, পজিটিভই থাকবে। আর 21 দিন বাদে আমি বাইরে বেরিয়েছি, তো আজকে সব কিছু যেন নতুন নতুন লাগছে। মনে হচ্ছে অনেক দিন কোথায় যেন একটা যুগ কেটে গেল। আর ঘরের মধ্যে একভাবে সূর্যের আলো টালো কিছু গায়ে লাগতো না। তো আজকে বেরোলাম, বেরোনোর পরে খুব ভালো লাগছে দেখতে। আর পুরো মুখে মানে দাগ ভর্তি, প্রচুর প্রচুর পক্স হয়েছিল। জানি না কেন এখানে আসার পর একটা একটা করে জিনিস অ্যাটাক করছে আমাকে। আর আজকে হোলি মানে শান্তিপুরে বিশাল একটা ব্যাপার। বাড়িতে থাকলে এতক্ষণ সবাইকে ফোন করে এক জায়গায় ডেকে একটা আনন্দের একটা আমেজ থাকতো, কিন্তু এখানে কিছুই করতে পারছি না। যাই হোক, আর এখানে হোলিটা কেমন হয়, আর এবার হোলিটা দিল্লিতেই কাটাবো। তো চলো দেখা যাক আজ সারাটা দিন কেমন কাটে। আর আমি আছি এখন বিল্ডিংয়ের ছাদে, তা এখনো অবধি কেউ আসেনি, তো খানিকক্ষণ বাদে থেকে শুরু হবে সব কিছু। যাই হোক, চল দেখা যাক সারাটা দিন যে কেমন কাটে। 21 দিন বাদে ঘরের বাইরে বেরোলাম, মানে উপর থেকে ভিউটা দেখতে জাস্ট বাও লাগছিল। মানে মনে হচ্ছিল না কোথায় এবার এলাম নতুন করে। আর মানে 21 দিন সম্পূর্ণ ঘরে বন্ধ ছিলাম, কারোর মুখ দেখিনি, মা বাবার মুখ ছাড়। তারপর মধ্যে নিচে এসে দেখি আরও দুজন এসে সবাইকে ভূত বানাচ্ছে। মা বাবা সবাইকে রং মাখিয়ে দিয়েছে অলরেডি। তো আমাকে দেয়নি, কারণ আমার গায়ে পক্স বেরিয়েছিল। যা পক্সের ওই যে গোটাগুলো হয়েছিল সেগুলো একটু কাঁচা ছিল, কারণ রং গেলে ইনফেকশন হয়ে যাবে। তার থেকেও বড় কথা, আমি ভাবলাম হয়তো যে দিল্লিতে আছি, তো এখানকার রং খেলা আমাদের ওখানকার থেকেও যথেষ্ট ভালো হবে। হায় রে ভগবান! তারপরে দেখছি রং খেলা নাকি বৃষ্টি হচ্ছে, রাস্তা দেখে আমি কিছু বুঝতে পারছিলাম না। তোমরাও জাস্ট একবার দেখো যে আমরা জানি রং খেলা মানে হচ্ছে সবাই মিলে এক জায়গায় হওয়া, নাচ গান, খাওয়া দাওয়া, আনন্দ ফুর্তি, এসব। তারপর এখানে এসে দেখছি সম্পূর্ণ আলাদা। সবাই পয়সা বাঁচাতে ব্যস্ত। এখানে এত হাজার হাজার টাকা লোকে ইনকাম করে, আর একটা সম্পূর্ণ পয়সা বাঁচানোর একটা সহজ পদ্ধতি। রুমে যাচ্ছে, রুমের থেকে বালতি বালতি জল আনছে, এনে ওপর থেকে লোককে ভিজিয়ে দিচ্ছে। মানে নিউমোনিয়া হয়ে যাবে এমন একটা ব্যাপার। তারপরে আমি ভাবলাম ঠিকই আছে, তাহলে আমাকে কেউ রং দেয়নি, আমি উপর থেকে শুধু দেখছিলাম, সবাইকে একটু মজা লুটছিলাম। মানে সবাই প্রত্যেকের বিল্ডিংয়ের ব্যালকনিতে দাঁড়িয়ে বালতিকে বালতি এমন জল ফেলছে, কারোর বালতিতে রং নেই। নিচ দিয়ে যত লোক যাচ্ছে সবাইকে ভিজিয়ে দিচ্ছে। আর এরা তো সকালবেলা না খেয়ে দিয়ে ওই যে উঠেছে ব্যালকনিতে, এদের আদৌ জানি খাচ্ছে কিনা। আর থেকে আর যদি মনে হচ্ছে তো একটু ড্রিঙ্ক করছে। এ দেখো পরিস্থিতি কি। আমি তো ভাবলাম যে হোলির দিনে হয়তো ড্রিঙ্ক করে লোক আমাদের ওইদিকে মাতলামো করে বাংলাতে, তারপর দেখছি না এখানে তার থেকেও বেশি। কিন্তু একটা জিনিস, আনন্দ ফুর্তি সেই রকম হয় না সেই লেভেলে, এবার তার থেকে বেশি আনন্দ ফুর্তি হচ্ছে আমাদের ওখানে। তো ওখানে কি টাইপসের দোল হয় শান্তিপুরে, তো ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, এই ভিডিওটার ডিসক্রিপশানে থাকবে। তো ডিসক্রিপশানে লিঙ্কে ক্লিক করে দেখে নিও। আর ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরে আর একটা নতুন ভিডিওতে।